তার মানে রেজিস্ট্রেশন, হ্যাঁ। ট্যাক্স টোকেন, ড্রাইভিং লাইসেন্স এই তিনটা আর হেলমেট। এবং যিনি চালাবেন হ্যাঁ তাকে অবশ্যই হেলমেট পরিধান করতে হবে, এবং যদি তার সঙ্গে কোনো আরোহী থাকে হ্যাঁ। তাকেও হেলমেট পরিধান করতে হবে। আসসালামু আলাইকুম। আমি মহাদেবপুরে এসেছি আজ সকালে। এখানে এসে দেখলাম আইন শুধু কাগজে নয়, মাঠেও আছে। শীতের ঠান্ডা অপেক্ষা করে রাস্তার পাশে অবৈধ রাখা চার্জারগুলো দায়িত্বশীলতার সাথে পুলিশ সরিয়ে দিচ্ছে। কোনো হইচই নেই, কোনো শৃঙ্খলা নেই, শুধু নিয়মের প্রয়োগ। এরপর মহাদেবপুরের মেন পয়েন্টে মাতচত্রে শীতের ঠান্ডার মধ্যে চলছে মোবাইল কোর্ট। পুলিশ সদস্যরা দাঁড়িয়ে থেকে খুব গুরুত্বের সাথে সরকারি কাগজপত্র যাচাই করছেন। এই দৃশ্যটা সত্যি প্রশংসার যোগ্য, কারণ আবহাওয়া বদলাতে পারে কিন্তু দায়িত্ব বদলায় না। এখানে দাঁড়িয়ে একটা কথাই মনে হইল, যার কাগজ ঠিক আছে সে নিশ্চিন্তে শুধু মহাদেবপুর না, পুরো বাংলাদেশ চলতে পারবে। পুলিশ মানে ইউনিফর্ম নয়, পুলিশ মানে শৃঙ্খলা, নিরাপত্তা আর আস্থা। মহাদেবপুরে পুলিশ প্রশাসনকে জানাই স্যালুয়েট। আপনারা আছেন বলে আমরা নিরাপদ। একজন মোটরসাইকেল চালাতে গেলে যে আমাদের রাস্তাতে সঠিকভাবে কি কি কাগজপত্র রাখতে হবে? ধন্যবাদ। মোটরসাইকেলের ক্ষেত্রে যে চালাবে তার ড্রাইভিং লাইসেন্স অবশ্যই থাকতে হবে, এবং তার কাছে গাড়ির রেজিস্ট্রেশন সার্টিফিকেট, কর পরিশোধ সনদপত্র বা যাকে ইংলিশে ট্যাক্স টোকেন বলা হয়, হ্যাঁ স্যার। এটা থাকতে হবে। তার মানে রেজিস্ট্রেশন, হ্যাঁ। ট্যাক্স টোকেন, ড্রাইভিং লাইসেন্স, এই তিনটা আর হেলমেট। এবং যিনি চালাবেন হ্যাঁ তাকে অবশ্যই হেলমেট পরিধান করতে হবে, এবং যদি তার সঙ্গে কোনো আরোহী থাকে হ্যাঁ। তাকেও হেলমেট পরিধান করতে হবে। মানে সর্বোচ্চ দুইজন একটা মোটরসাইকেল চলতে পারবে, দুই অধিক চলা যাবে না। উভয়ের হেলমেট থাকতে হবে, ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, রেজিস্ট্রেশন থাকতে হবে, ট্যাক্স টোকেন থাকতে হবে, এবং সেটা অবশ্যই হালনাগাদ, মানে ডেট থাকতে হবে। ট্যাক্স টোকেনের ডেট আছে সেটা থাকতে হবে, রেজিস্ট্রেশন তো ডেট হয় না। এই ব্যাপারগুলো থাকলেই তাহলে চলতে পারবে, রাস্তায় সঠিকভাবে চলতে পারবে। তো এই ইনফরমেশন বা এই ডিটেলস কাগজগুলো থাকলে পুরা বাংলাদেশ স্মুথলি চলতে পারবে। হ্যাঁ অবশ্যই। এবং ড্রাইভিং লাইসেন্সটা যে চালাবে তারই থাকতে হবে, অন্য কারো ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে না। আচ্ছা আচ্ছা। যদি অনেকে যেটা করে স্যার, যে আরেকজনের ড্রাইভিং লাইসেন্স আছে বলে যে এই যে লাইসেন্স, কিন্তু স্যার, সেটা হবে না। এইরকম যদি হয় যে আমার বাবার ড্রাইভিং এবং গাড়ির লাইসেন্স আছে, আমি বের হইছি, এক্ষেত্রে আপনার আবার রেজিস্ট্রেশন থাকে, হ্যাঁ। তাহলে সেই রেজিস্ট্রেশন সার্টিফিকেট নিয়ে তার বিরুদ্ধে ড্রাইভিং এর একটা প্রসিকিউশন হবে। আচ্ছা আচ্ছা। শুধু সেক্ষেত্রে তার ড্রাইভিং এর একটা প্রসিকিউশন বা সড়ক পরিবহন আইনে যে মামলা হয় সেটা হবে। এখন তো নিয়মিত এরকম এবং এটা এই অভিযানটা অব্যাহত থাকবে। আমরা জেলা পুলিশ সর্বোচ্চ সচেষ্ট আছি যাতে সবাই ভালোভাবে সবার সকল কাগজপত্র নিয়ে আপনারা যানবাহন চালান, আমরা এটা নিশ্চিত করতে চাই। মাননীয় পুলিশ সুপার মহোদয় এই ব্যাপারে জিরো টলারেন্স, যে আপনাদের কাগজপত্র অবশ্যই বৈধ কাগজপত্র আছে। আচ্ছা। এবং আরেকটা জিনিস আপনাকে গুরুত্বপূর্ণ কথা বলি, হ্যাঁ স্যার। অনেকে যারা ভাইবা থাকেন যে গাড়ির ফটোকপি, কাগজের ফটোকপি কাছে রাখলে হয় কি? হ্যাঁ হ্যাঁ গাড়ির কাগজ সবসময় অরিজিনালটা কাছে থাকতে হবে, কোনো ফটোকপি কাছে থাকা যাবে। ফটোকপি আপনি বাসায় সংরক্ষণ করতে পারেন যদি হারিয়ে যায় সেকেন্ড টাইম উঠানোর জন্য, আচ্ছা। ফটোকপি কাগজ গাড়িতে রাখা যাবে না। এটা অনেকের ভুল ধারণা থেকে থাকে যে আমার কাছে তো ফটোকপি আছে, ফটোকপি হবে না, গাড়ির কাগজ অবশ্যই অরিজিনাল রাখতে হবে। আচ্ছা স্যার, ঠিক আছে। আমাদের জনসাধারণের মাঝে এই ইনফরমেশনটা দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাদেরকেও। ওয়ালাইকুম আসসালাম।